চেয়ারম্যানের স্বামীর বিরুদ্ধে মহিলার শ্লীলতাহানি এবং পরে ঝাড়ু পেটা খাওয়ার অভিযোগ। যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের স্বামী অজিত দেবনাথের বিরুদ্ধে পানিসাগর থানায় অভিযোগ দায়ের। প্রশ্ন উঠছে, নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নেবে কি পুলিশ? ঝাড়ু দিতেছি, আমার তো স্বামীর চাকরিটাও দিলাই না, এরপরে হেল্পারের চাকরিও দিলাই না, আমি দুই মাইলে কেমন হয়তো বলতে দিলাই না। এরপরে আমার বাড়ি যাই হোক আগে অনেকবার এরকম প্রস্তাব আমার হাতের মধ্যে দিল্লিছে, এরপরে আমি কষ্ট হইতাম দ্বারা এরপরে ঝাড়ু আসলাম ঘটনা গিয়া যখন কেন গেছে গিয়া আগেও এক দুবার এরকম প্রস্তাব দিছে যে ভালো সুযোগ সুবিধা পাইতে হলে আমার সঙ্গে আইও। তো আমরা এটা সম্পর্কে তাই বিয়ান সম্পর্কে এলাকায় দমদম করে হতে পারছি। আজকেরটা পিছিয়ে গেছি গিয়া, তো আমি আসলাম একটু দূরে, আমার হাতটা বড়াই আছে ট্যাঙ্কিতে হাত ধোয়া, তখন হঠাৎ যেন গিয়া বুঝে একটা চিৎকার দিয়ে উঠতেই আমি দৌড়ে আইসি। আয়া তোমার দেখি যেন হাত নিউজ ছিল, যে সময় আমি তোমার দৌড়ে আইতেই দৌড়ে এলাকায় গেছি। কটার সময় 8টা সাড়ে 8টা নাগাদ হইতে, কারণ অ্যাকচুয়ালি কিটা এই তার ভিতরে একটা বহুত বড় অহংকার। তার বউ চেয়ারম্যান, কোন ব্লকের চেয়ারম্যান? যুবরাজনগর ব্লকের। নাম কি তাদের? অপর্ণা সিনহা। চেয়ারম্যানের স্বামী, তার ভিতরে তো আমার ভালো কিছু করো, তখন বিভিন্ন লালসার শিকার অনেক মহিলারা করতে পারে। আমার ক্ষেত্রেও অনেক এরকম লালসার শিকার আগেও প্রস্তাব পাইছিল। এই ধরনের জিনিসটা খুব খারাপ, মানুষটা সঠিক না। এই আজকে চেয়ারম্যান সম্পর্কে তাই নিয়ে আমার বৌদি লাগে সম্পর্কে বিগত কতদিন যাবত এইভাবে প্রস্তাব এরকম কয়েকবারই দিছে। আজকে তার স্বামী মারা গেছে, 1 বছরে হয়ে গেছে গিয়া, কারণ বিভিন্ন কারণে তার বাসা চাকরির আশায় যাওয়া হয়তো, যেহেতু চেয়ারম্যানের স্বামী, চেয়ারম্যান আশায় যাওয়া হয়তো, তখন থেকে তার একটা লিপসা হয়তো আইসে। ঠিক আছে না, এই ঘটনাগুলো আপনি জানতেন? এই জন্য আমরা কোনটাই জানতাম, কিন্তু আমরা যেহেতু ক্ষমতা নাই, কারণ চেয়ারম্যানের উপর তবে কোনো স্টেপ দিতে পারে না। আজকেটা বেশি হয়েছে, যার জন্য আমরা থানার কাছে পেতে পেয়েছি। মানে এই ধরনের মানুষ মানে যুবরাজনের লেগে কলঙ্ক, ত্রিপুরার লেগে কলঙ্ক।